ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষয় না করে অস্তিত্ব এবং বিকাশের পথে অগ্রসর করতে এবার পরিবেশ যোদ্ধা তৈরি করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। এদিন কলকাতা পৌর সংস্থার কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে সক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানের চাহিদা পূরণ করে, তার জন্যই পরিবেশ যোদ্ধা তৈরি করতে সার্টিফিকেট কোর্স চালু করল কলকাতা পৌর সংস্থা। 1 মাসের এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কলকাতা পৌর সংস্থা। পরিবেশ বিজ্ঞানী ডক্টর অভিজিৎ মিত্র সহ বিভিন্ন সংস্থার অধ্যাপক অধ্যাপিকাদের মাধ্যমে এই পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেটের মাধ্যমে পরিবেশ যোদ্ধা তৈরি করবে কলকাতা পৌর সংস্থা। আজকে এই প্রথম ব্যাচের কোর্সের শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার সহ নোডাল অফিসার ডক্টর অভিজিৎ মিত্র সহ সংশ্লিষ্ট বিভাগের ডিজি সহ বিভিন্ন শিক্ষা সংস্থানের প্রফেসররা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশবিদদের কটাক্ষ করতে ছাড়লেন না মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, কিছু জ্ঞানী ব্যক্তিরা পরিবেশ রক্ষার নামে মানুষের কল্যাণকে অগ্রাহ্য করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করে কেউ কেউ নিজেকে পরিবেশবিদ বলছেন, অথচ মানুষের কল্যাণের কথা একবারও ভাবছেন না তারা। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, যোদ্ধা মানে যুদ্ধ করব, প্রাণ কেড়ে নেব এমনটা নয়। এখন বন্দুক গুলি নিয়ে যুদ্ধ হয়, এখন পরিবেশ রক্ষার জন্য পরিবেশ যোদ্ধারা যুদ্ধ করবেন। ফিরহাদ হাকিম এদিন বলেন, কলকাতা একটা অরক্ষিত জায়গায় চলে যাচ্ছে, অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, মেঘ ভেঙে পড়ছে, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা পরিবেশটাকে নষ্ট করে গেছেন বলে আক্ষেপ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, যে পরিবেশ রক্ষার জন্য বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীদের পরামর্শে আমরা পরিবেশ রক্ষায় কাজ করছি, তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী দিনে আমরা পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে 1 নম্বরে চলে যাব। এদিন পরিবেশ যোদ্ধাদের উদ্দেশ্যে তার বার্তা, পরিবেশ রক্ষায় তোমাদের একটা যুদ্ধ লড়তে হবে, সমাজকে সচেতন করে পরিবেশ রক্ষার জন্য যুদ্ধ। অন্যদিকে মেয়র পরিষদ পরিবেশ বিভাগ বলেন যে কলকাতা পৌর সংস্থার একটা নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে পরিবেশ নিয়ে সচেতনতা চালানোর কাজ করা হচ্ছে। আমরা এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা সার্টিফিকেট দেব। পরিবেশ যোদ্ধাদের পরিবেশ সচেতনতা কাজ শিখিয়ে দিয়ে তাদের অভিজ্ঞতা সমাজের কল্যাণের জন্য বিকশিত করা হবে বলে জানান মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এদিন অনুষ্ঠানে হাজির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীদের শুভ কামনা জানিয়ে তাদের শুভেচ্ছা জানান মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া এদিন অধ্যাপক এবং অধ্যাপিকাদের সংবর্ধনাও দেওয়া হয়। এইভাবেই পরিবেশ যোদ্ধা তৈরি করে শহরের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কলকাতা পৌর সংস্থার। আমরা যতটা পেরেছি এই জীবনে করেছি, এরপরে আমার সমাজকে, আমার পৃথিবীকে, আমার দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার যেটা মেন, সেটা হচ্ছে পরিবেশ সচেতনতা। আমি শিখলাম, অনেক কিছু জানলাম, মাথায় খুব বুদ্ধি হলো, কিন্তু সেটা বাস্তবে আমি ইমপ্লিমেন্ট করলাম, তাহলে সেই জ্ঞানের কোনো দাম নেই। পরিবেশ যোদ্ধা অর্থাৎ যুদ্ধ করবে মানুষের স্বার্থে, মানুষকে বাঁচানোর স্বার্থে। একটা গাছ মরে গেলে আমার হাতটা কেটে পড়ে যাচ্ছে, এই উপলব্ধি থাকবে। পাড়ায় একটা জলাশয়কে বন্ধ করলে আমার হৃদয়টাকে স্তব্ধ করে দিচ্ছে, সেই উপলব্ধি থাকবে। আমার পাড়ায় কোনো কংক্রিট হচ্ছে, কোনো কনস্ট্রাকশন হচ্ছে, ধুলো বালিগুলো হাওয়ায় মিশে যাচ্ছে, সেটাতে আমাদের সবারই, পাড়ায় সবার বা এলাকায় সবার শ্বাসকষ্ট হবে। তাই সেটাকে ঢাকার জন্যে পুলিশ, পৌরসভা যেখানে দৌড়তে হয় দৌড়বো, কিন্তু মানুষকে সুস্থভাবে বাঁচবো সেই আবেগটা মনের মধ্যে থাকবে। তবে কি এই যুদ্ধতে তুমি সফলতা পাবে। আমি বড় বড় প্রফেসর, বড় বড় সায়েন্টিস্টদের কাছে জানলাম, এয়ার কোয়ালিটি সম্বন্ধে শুনলাম, যেটা ববি হাকিমও জানে না সেই কাজগুলো জানলাম, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করলাম না, এটা হবে না।
যোদ্ধা মানে সামনের থেকে যে নেবে প্রোটেস্ট করার যুদ্ধ লড়তে হবে, আরো 10 জনকে সচেতন করার যুদ্ধে লড়তে হবে। মানুষের মধ্যে এই সচেতনতা আনার জন্য যে যে এলাকায় থাকো, ইউ আর দি লিডার অফ দ্যাট এরিয়া। যেখানে থাকো সেখানকার লিডারশিপ দিতে হবে। ওই কিছু জ্ঞানী ব্যক্তির মতন দাড়ি রেখে একটা ব্যাগ নিয়ে শুধু কাজগুলোকে আটকে দিয়ে পরিবেশবিদের কাজ হচ্ছে পরিবেশ সচেতনতা মানুষের মধ্যে করতে হবে। শুধু গভর্নমেন্টের পেছনে লাগলাম সেটা পরিবেশ সচেতনতা নয়। গভর্নমেন্টকে, সমাজকে, সবাইকে সুষ্ঠু পথ দেখানো, এটা হচ্ছে পরিবেশ সচেতনতা। এবং সেই কাজটা নবপ্রজন্মের কাছে আমি আশা করছি। একটা পিচ করতে গেলে আটকে দিচ্ছে পরিবেশ সচেতন। আরে পরিবেশ সচেতনতা করতে গেলে মানুষকে প্রতিবাদ করতে শেখাতে হবে, মানুষের কোনটা কল্যাণ সেটা দেখতে হবে। কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানুষের কল্যাণটাকে আগে দেখতে হবে। এবং সেই কাজটা তোমরা করবে এটা আশা রেখে এই কোর্স স্বপন সমাদ্দার এবং আমাদের ডিজি সাহেব করেছেন। বিশিষ্ট জনেরা তাদের সময় নষ্ট করে আমাদের সাহায্য করতে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমাদের ওপর আমাদের অনেক আশা, অনেক। আজকে 25, কালকে সেইটার থেকে 250, তারপরের দিন 2500, তারপর 2.5 লাখ, তারপর 2.5 কোটি, তারপর 100 কোটি। সারা দেশ পরিবেশ সচেতন হয়ে যাবে। তখন আমাদের দেশটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। সেই কাজটা আমরা সবাই মিলে চলো আজকে ছোট্টর উপরে শুভ সূচনা করি। তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার শুভ সূচনা করবেন মাননীয় মহানাগরিক আমাদের শ্রদ্ধেয় শ্রী ফিরহাদ হাকিম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারতবর্ষ সারা বিশ্ব আছে পরিবেশ নিয়ে চিন্তিত হচ্ছে। এই পরিবেশ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, কি হওয়া দরকার, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সভ্যতার উন্নতি দুটোই কিন্তু পরিবেশের বিপক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা কলকাতার পৌর সংস্থা অনেক আগেই ভাবা উচিত ছিল, কিন্তু আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার বর্তমান মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমের প্রতি কৃতজ্ঞতা জানাই যে বিগত কয়েক বছর ধরে আমরা এই পরিবেশ নিয়ে চিন্তা করছি এবং কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা জনসচেতনতা পদযাত্রার মধ্য দিয়ে, স্কুল ভিত্তিক কুইজ কম্পিটিশনের মধ্য দিয়ে, বিভিন্ন রকম পাড়ায় পাড়ায় প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য পরিবেশ নিয়ে আমরা চিন্তা করছি, কাজ করছি। ইতিমধ্যে আমরা স্কুলে, আমাদের কর্পোরেশন ক্যাম্পাসে, টাউন হলেও এই বিভিন্ন বিদগ্ধ পরিবেশ তত্ত্ববিদ ডক্টর অভিজিৎ মিত্র আছেন, এরকম বিভিন্ন মানুষদের নিয়ে সেমিনারও করেছি। এই কাজ করতে করতেই আমরা কিন্তু ভাবলাম কলকাতা পৌর সংস্থা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এখানে ইঞ্জিনিয়ার প্রচুর আছে, পরিবেশ নিয়ে কাজ করার মতো মানুষের বা পরিবেশ সম্বন্ধে জানা আমাদের আরও দরকার আছে। আমরা কি শিখতে চাই, তাদের সাথে আলোচনা করে আজকে যারা এখানে আমাদের আবেদনের সাড়া দিয়েছেন, আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম, যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা তারা পরিবেশ সম্বন্ধে জানবেন, কি করা উচিত। পরিবেশ যোদ্ধা আমরা একটা সার্টিফিকেট দেব, কারণ আমরা এটা বিশ্বাস করি যে সব কিছু সরকার বা পৌরসভা করে উঠতে পারে যদি না মানুষ সচেতন। তারা কাজ করতে গেলে একটা সরকার বা বোর্ড যে উন্নতি, সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা। তা আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, মহানাগরিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চেষ্টা করছি।
অর্থনৈতিক সংগতি, বিভিন্নভাবে প্রতিকূলতার মধ্যেও সরকারের মানসিকতা আছে যে অর্থ জোগাড় হয়ে যাবে, কাজ করা যাবে। ভৌগোলিক অবস্থান, যে আমাদের পশ্চিমবাংলাটা, কলকাতার ভৌগোলিক অবস্থানটা আপনারা জানেন কি অবস্থায় আছে। এত ঘন বসতিপূর্ণ অঞ্চল, খোলা জায়গার অভাব, খেলার মাঠের অভাব, যেখানে গাছ লাগাবার জায়গার অভাব, তারপরেও মানুষ কিন্তু দিনে দিনে জনসংখ্যা বাড়ছে। পরবর্তী যেটা দরকার সবচেয়ে মানুষের সহযোগিতা। সেই সহযোগিতাটা যাতে বৃদ্ধি পায়, জনগণ যাতে সচেতনতা বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আপনারা কিন্তু সমাজ, এর জন্য কি আর্থিক কি পাবেন না বড় কথা নয়, কিন্তু সমাজের জন্য কিছু কাজ করা। আমরা অনেকেই পড়াশোনা শিখি নিজের জন্য নয়, শুধু সমাজের জন্য। তা আপনাদের কাছে কলকাতা পৌরসভাটা কাজ শিখিয়ে দেবে, সেটা আপনারা সমাজের কাছে গিয়ে এই পরিবেশ সম্বন্ধে তাদের সচেতন করবেন। আর আপনারা শিখলে আরও 10টা লোক জানবে। আমরা এই প্রসেসটা কন্টিনিউ করে যাব। আজকে হয়তো 25 জন বা 50 জনকে নিয়ে করছি। ডক্টর অভিজিৎ মিত্রের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের সহযোগিতা করছেন আপনাদের মতো বিদগ্ধ পরিবেশ তত্ত্ববিদদের নিয়ে। আমি আবেদন করবো হাতিরঞ্জিত চক্রবর্তী হয়তো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, যে যেরকম বিগত দিনে আমাদের সহযোগিতা করেছেন, আগামী দিনও মানুষের জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে কলকাতাকে যা আরও সুন্দর, আরও পরিষ্কার করা যায়। ইতিমধ্যে একটা ভালো খবর যে আমরা বায়ু দূষণে 2য় স্থান অধিকার করেছি। আমরা যে কাজ করছি, আরও যে ভালো কাজ করার দিকে আপনাদের মতো মানুষরা যখন আমাদের সহযোগিতা করবেন, আমরা এটা A1 জায়গায় পৌঁছে যাবো, সেটা আমাদের প্রতি বিশ্বাস আস্থা আছে। মহানগরী সেটা চিন্তা করছি। আজকে আমাদের বক্তব্য দীর্ঘায়িত নয়, আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা যেন সার্থক হয়। আর আপনারা যারা শিখবেন, এইসব বিদগ্ধ ব্যক্তিদের কাছ থেকে শিখে নিজের মধ্যে না রেখে এটা বিকশিত করবে, ছড়িয়ে দেবে সবার কাছে। তাইলে কিন্তু আমাদের কলকাতা পৌর সংস্থার এই উদ্যোগটা সার্থক এবং সফল হবে। আগামী দিনে আরও যোগাযোগ হবে। আজকে বিভিন্নভাবে, যেমন আমাদের এই কর্পোরেশন ক্যাম্পাসে হবে, আউটডোরেও হবে, সমস্ত জায়গায় কিন্তু আপনারা টাইম টু টাইম উপস্থিত হবেন এবং শেখার চেষ্টা করবেন। এটাই আবেদন রেখে আমি আবার মহানগরীকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আপনাদেরকে সহযোগিতা, বিশেষ করে আমাদের পরিবেশ বিজ্ঞানী যারা আছেন, তাদের আন্তরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের শুভ সূচনা করার জন্য মাননীয় মহানগরী শ্রী ফিয়াদ হাকিমকে অনুরোধ করি। Swapun Samadar, Environment, Joint Commissioner, and DG and all other executives of KMC. It is really a proud moment that I think it is the first time in India a municipal corporation is going to organize a course on climate change. Let me start with a story. Last year I went to Red Sea because some of the companies, I am a consultant of Aramco, one of the biggest oil company in Saudi. So last year they have been given a warning by United Nations as a fine of $500 million because they were spoiling the Red Sea, the ocean. So at that time they become very anxious and they started how to clean up the ocean, how to clean the coral reefs. So they called me there, and then I found that even in Saudi, even in Dubai, even in all the Gulf countries, they have shown a maximum interest how to save the environment, how to conserve the biological resources. So my eyes opened, and that was the beginning. And then actually I want to correct that now I am acting as the research director of Techno India University of West Bengal with your kind permission. And we have connection with the Bose Institute, IICB, because we are doing some joint collaboration project with them. So after that I switched over to Barcelona University in Spain, where I spend most of the time, and I had privilege to work with Mr. Swapun Samadar, who continuously poked me to design this course. This course will basically throw light on the climate change, the causes, the mitigation, on the ocean acidification. Because you know that because of the rise of the carbon dioxide is getting dissolved in the water and is forming carbonic acid. And this has resulted in the loss of the biodiversity,
লস অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস, তার ফলে কি হচ্ছে আমাদের খাদ্যের অভাব হচ্ছে, আমাদের মাছের অভাব হচ্ছে, এবং উই আর ফেসিং আ ভেরি গ্রিম সিচুয়েশন। আমাদের মহামান্য মেয়র যেটা বললেন যে কলকাতায় ঝড় বৃষ্টির থেকেও বড় আশঙ্কা হচ্ছে সমুদ্রের স্তর বৃদ্ধি হচ্ছে, সি লেভেল রাইজ, which is at the rate of 3.16 millimeter per year, more than any other country of the world. The average is 2.50 millimeter per year, but in Kolkata it is 3.16 millimeter per year. There are certain reasons behind this. আর আমাদের পরবর্তী কোর্সগুলো আমরা এগুলো খুব ভালোভাবে পড়াবো। যারা আজকে এসছেন, the participants, I think from Haldia Energy Limited, from CESC, participant Ravi Jadhav has come, and I have the privilege to work with CESC as a consultant because আপনারা জানেন যে আজকে যে এত আলো জ্বলছে, জ্বলছে কয়লা পুড়িয়ে হচ্ছে, বিভিন্ন কয়লা আছে, বিটুমিনাস, সাব বিটুমিনাস, ল্যাটেরাইট, and they are generating 3 times carbon dioxide what they are burning. তাহলে এক কেজি কয়লা পুড়লে 3 কেজি কার্বন ডাইঅক্সাইড বেরোয়। সুতরাং they are really worried, and they asked our consultancy, and we advised them, and they are doing a lot. They are doing Miyawaki forest, which is a vertical forest যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। So এইগুলো পড়ানো হবে, and we will also hear from you. So I will not take much time. Thank you very much to all the participants, to all the executives, and especially to KMC authorities for giving me this opportunity. Thank you.